ওই দেখো মিনাদির মেয়ে। হ্যাঁ, এই তো কমাস হলো বিয়ে হয়েছে, ডিভোর্স দিয়ে চলেও এসেছে। লজ্জাও নেই কোনো। কিরি, ও শাখা সিঁদুর কোথায়? আরে জানিস না, ডিভোর্স হয়ে গেছে তো। বেশি কিছু বলিস না, স্যারের আবার প্রিয় এমপ্লয়ি। সাবমিটটা করে দিস। হ্যাঁ হ্যাঁ, ওকে। কিরে? পিসি, কেমন আছো? হ্যাঁ, এই তো বেঁচে আছি। আসো। কি গো তোমরা, মেয়েটাকে কিছু বলতে পারো না? একটা বছর ঘুরতে না ঘুরতেই ডিভোর্স নিয়ে বাড়িতে এসে বসে আছে। লোকেও তো দুটো কথা বলে নাকি? কি যে এখন অবস্থা। আমাদের পাশের বাড়ির মেয়েটাকেই তো শ্বশুর বাড়ির লোকজন মেরে ফেললো অত্যাচার করে। কিছু মনে করো না পিসি, তোমাদের সমস্যাটা কোথায় বলো তো? আমি ডিভোর্স দিয়ে বাপের বাড়িতে চলে এসেছি এটা, নাকি আমি আমার শ্বশুর বাড়ির অত্যাচারে এখনো সুসাইড করে ফেলিনি? অ্যাকচুয়ালি সমস্যাটা শুধু তোমার নয়, সমস্যাটা হলো পুরো সমাজের। আসলে একটা মেয়ে যদি ডিভোর্স দিয়ে চলে আসে, তখনও দোষটা সেই মেয়েটারই হয়, যে মেয়েটা সংসার করতে পারলো না। আর যদি মেয়েটা শ্বশুরবাড়ির অত্যাচারে সুসাইড করে ফেলে, তখনও দোষটা সেই মেয়েটারই ছিল। আলটিমেটলি যাই কিছু হয়ে যাক না কেন, দোষটা সেই মেয়েটারই হয়। প্লিজ আমাদেরকে বাঁচতে দাও।